রচনা করেছেন, সে 9টি ধ্যান শ্লোকের মধ্যে এই 3টি আছে। পার্থায় প্রতিবোদিতাম প্রথমেই আছে, তারপর এই দুটো আছে, দেখবেন পেয়ে যাবেন। আর গীতা পড়ার বা কোনো গ্রন্থ পড়তে হলে এই সংস্কৃত উচ্চারণটা যত পারবেন শুদ্ধ রাখার চেষ্টা করবেন। শুদ্ধ সংস্কৃত যদি শিখতেও হয়, আজকাল গীতার অনেক অ্যাপ আছে গীতা শুনবার, ওই গীতার অ্যাপ শুনে শুনেও আপনারা শুদ্ধ করে নিতে পারেন। তবে পরিষ্কার যখন এটা পড়বেন তখন দেখবেন এর মিনিংটা আপনার কাছে নিজে নিজেই এসে যাচ্ছে। তো যাই হোক, আমরা গত দুটো ক্লাসে গীতার একটা ইন্ট্রোডাকশন পড়ার চেষ্টা করেছি, যে গীতা কি বলতে চায়। সেখানে আমরা দেখলাম গীতা বলতে চায় যে মানুষের বেসিক প্রবলেম হচ্ছে সিকিউরিটি একটা, শান্তি একটা, আনন্দ আর পূর্ণতা একটা। এই তিনটে সব মানুষই চায়, কিন্তু বাইরের সমস্ত জগৎ খুঁজেও, সমস্ত জগৎ হাতড়েও পায় না। ভগবান বলছেন, শাস্ত্র বলছে, যা তুমি খুঁজছো সেটা বাইরে নেই, সেটা ভেতরেই আছে। তো যা ভেতরে আছে তো পাই না কেন, ভেতরে খুঁজে পাই না কেন? বলে তার জন্য চেষ্টা করতে হবে। 3 রকম বিজ্ঞানের কথা বললেন। একটা হচ্ছেন কর্মবিজ্ঞান, একটা হচ্ছেন উপাসনা বিজ্ঞান, আর একটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান। কর্মযোগ, উপাসনা যোগ, জ্ঞান যোগ। কর্মযোগে হবে মল নিবৃত্তি, উপাসনা যোগে হবে বিক্ষেপ নিবৃত্তি, আর এই জ্ঞান যোগে হবে অজ্ঞান নিবৃত্তি। এটা একটা প্যাকেজ, এই তিনটেই করতে হবে। এইটা করব না, এটা করব, এটা আমার ভালো লাগে না, ওরম ভাবে হবে না। ওই স্টেপ বাই স্টেপ সবটাই আমাদের যেতে হবে। আর সেইটা সমস্তটা নিয়ে আমরা দুটো ক্লাস অতিবাহিত করেছি। আজকে আমরা গীতা প্রপারে ঢুকবো। আজকের থেকে আমরা গীতা একদম প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব। এই যে গীতাটা, সেটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটা ডায়লগ। আপনারা তার পৃষ্ঠভূমিটা জানেনই, যে যুদ্ধে নিজের সম্বন্ধীদের দেখে হঠাৎ এর মমতা এসে যায়, এ তো আমাদেরই সব নিজের লোক, এদের কি করে মারবো। অর্জুনের মধ্যে এমন মমতা এসে যায় যে সে আর যুদ্ধ করতে চায় না, এবং কৃষ্ণ তাকে বোঝান যে কেন তার যুদ্ধ করা উচিত। এইটা হচ্ছে সমস্ত ব্যাকগ্রাউন্ডটার ব্যাপার। কিন্তু এইটুকুই নয়, আপনাকে এর পেছনে যেতে হবে। কৃষ্ণ আর অর্জুনের যে ডায়লগ, ওটা শুধু ওকে যুদ্ধে প্ররোচিত করার জন্য নয়, কারণ তাহলে আমাদের জীবনের সাথে ওটা কি করে আমরা সম্বন্ধিত করব, গীতা আমাদের কাজে কি করে লাগবে। এইটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এই শাস্ত্রটা হচ্ছে আমাকে পথ দেখাচ্ছে। যদিও সেখানে অর্জুন আছেন, সেখানে শ্রীকৃষ্ণ আছেন, কিন্তু এখানেও ভগবান আছেন আর আমি আছি। ভগবান জীবকে কি করে এই সংসার থেকে তুলে সেই আনন্দের মধ্যে নিয়ে যাবেন, সেই সিকিউরিটি, পিস, হ্যাপিনেসে নিয়ে যাবেন, সেই সমস্ত ব্যাপারটা এই ভগবান এখানে আমাদেরকে বলবেন। এখন অনেকে বলে যে ফার্স্ট চ্যাপ্টারটা তো ইম্পর্টেন্ট নয়, প্রথম অধ্যায়টা নাকি ইম্পর্টেন্ট নয়। কেন? এর মধ্যে শুধু ধৃতরাষ্ট্র একবার প্রশ্ন করবেন, তারপরে থেকে 2 থেকে 20 অব্দি ওই সঞ্জয় বলবে, তারপরে 21 থেকে নিয়ে অধ্যায়ের শেষ অব্দি, আবার দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে নিয়ে 10 অব্দি অর্জুনের কান্নাকাটি চলবে। 11 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ের, সেইখান থেকে ভগবান বলা শুরু করবে। মানে অ্যাকচুয়াল গীতা শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে। শঙ্করাচার্য যে ভাষ্য লিখেছেন সেইটাও লিখেছেন ওই 11 নম্বর শ্লোক থেকে।
অতএব মানুষ মনে করে যে অ্যাকচুয়াল গীতা তো 11 নম্বর শ্লোক থেকেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের, কিন্তু ফাউন্ডেশনটা তো জানতে হবে। ফাউন্ডেশনটা না জানলে এটাও উপেক্ষার বস্তু নয়, এটাকেও আপনি ছেড়ে যেতে পারেন না। কারণ ফাউন্ডেশন না জানলে প্রথম অধ্যায়টা কি বলতে চাইছে সেইটা আপনি না জানলে আপনি সম্বন্ধটা ধরতে পারবেন না। এখানে দেখুন, এই যে অধ্যায়টা, এটার নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। বিষাদটা কেন? তখন শাস্ত্রকাররা বলে এটা অর্জুন বিষাদ যোগ না হয়ে হওয়া উচিত অর্জুন সংসার যোগ। অর্জুনের প্রবলেম হচ্ছে সংসার। সংসার মানে এই সংসারে নিয়ে যে আমাদের সমস্ত প্রবলেম চলছে, অর্জুনেরও সেই রকম প্রবলেম। এখন সংসারের প্রবলেম দেখুন, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে। একটা এনভায়রনমেন্টালিস্টকে জিজ্ঞেস করুন, সে বলবে যে এনভায়রনমেন্ট খুব খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এখানে বাসযোগ্য। এই তো কালকে পরশু আমি কোথায় পড়লাম, কোন একটা শহরের কথা এলো, এটা এত, খড়গপুর, খড়গপুর নাকি এত পলিউটেড হয়ে যাচ্ছে যে লোক একদিন নাকি খড়গপুর ছেড়ে দিয়ে চলে যাবে, এরকম একটা খবর এসে গেছে। আচ্ছা, যদি আপনি একটা সায়েন্টিস্টের কাছে যান, সে সায়েন্সের হিসেবে এই প্রবলেমটা বলবে। আপনি একটা বায়োলজিস্টের কাছে যান, সে বায়োলজি হিসেবে এই সংসারের প্রবলেম বলবে। একটা ডাক্তারের কাছে যান, সে ডাক্তারের হিসেবে বলবে। এরকম নানান লোক এই সংসারের প্রবলেম নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলবে। ভগবান এখানে বলছেন ও সবের নিচে, একদম নিচের সাবস্ট্রাটামে যে কি প্রবলেমটা আছে, স্পিরিচুয়াল প্রবলেম, সেইখান থেকে ভগবান শুরু করছেন। এগুলো তো সব ওপরে ওপরে, একদম তলায় যেটা এর ফাউন্ডেশন, সেখানে কি আছে, সংসারের প্রবলেমটা কি, এইটা একটা সমস্যা যেটা এই প্রথম অধ্যায়ে ধরা পড়বে। আর দ্বিতীয় যে জিনিসটা আমরা এটা জানতে পারবো, গুরু শিষ্য পরম্পরা। আমরা তো অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছি, আর আমরা অনেক সময় নিজেরাই কি বলে প্রবলেমকে সলভ করে নেওয়ার চেষ্টা করি। তো জীবনে যে গুরুর কত দরকার, একজন মেন্টরের কত দরকার, একজন গাইডের কত দরকার, সেটাও এই অধ্যায় আমাদের বলবে। অ্যাকচুয়ালি এই অধ্যায়টা বলবে না, এই অধ্যায় শেষে যে দ্বিতীয় অধ্যায় আসবে, সেখানে যখন অর্জুন নিজের বলাটা শেষ করবেন, সেইখানে দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে গিয়ে উনি একদম সারেন্ডার করে দেবেন। এই হচ্ছে, এখন দেখতে হবে যে সংসারের প্রবলেমটা কি। গীতার মতে, ভগবানের মতে সংসারের প্রবলেমটা কোথায়? সংসারের প্রবলেম হচ্ছে, বলছে 3টে। একটাকে বলছে রাগ, একটাকে বলছে শোক, আর একটাকে বলছে মোহ। এই 3টে শব্দ মনে রাখবেন। আর এই 3টে শব্দ গীতাতে বহুবার আসবে। বিশেষ করে রাগটাই হচ্ছে এই সবটার জন্য। রাগ মানে আমার আপনার যে রাগ হয় অ্যাংরি, সেই রাগ নয়। আবার যে আমরা যারা সঙ্গীত জানি, ভৈরবী রাগ, মালকোষ রাগ, সেই রাগও নয়। এই রাগটার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। সবচেয়ে প্রথমে রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, শোক মানে হচ্ছে সরো, আর মোহ মানে হচ্ছে ডিলিউশন। এইটা হচ্ছে সংসারের মুখ্য আমাদের দুঃখের কারণ। এখন আপনি একটা একটা করে নিয়ে নিন যে অ্যাটাচমেন্ট কেন দুঃখের কারণ। তখন বলছে, দেখুন, অ্যাটাচমেন্ট আর প্রেম দুটো কিন্তু অনেকটা সিমিলার ইমোশন। আমরা যেখানে প্রেম বলি, সেখানে হয়তো সেটা প্রেম নয়, সেটা আমাদের অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এই আজকে এর জন্মদিন ছিল, আমাদের প্রেমানন্দজির জন্মদিন। তার জীবনী পাঠ হচ্ছিল আশ্রমে। সেইখানে প্রেমানন্দজি নিজেই বলছেন
নিজের সাধু ব্রহ্মচারীদের বলছেন, আরে আমরা তোদের কি ভালোবাসি, যে ভালোবাসা আমরা ঠাকুরের কাছে পেয়েছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। সে ভালোবাসা যে কি অপার্থিব ভালোবাসা সে আমি বলতেও পারবো না। এই জন্য আমরা যে খুব কমনলি আই লাভ ইউ, অ্যাকচুয়ালি ইট ইজ আই এম অ্যাটাচ টু ইউ। আর বলছে যে অ্যাটাচমেন্ট আর লাভ, এই দুটোর মধ্যে তুমি যদি ফারাক না বুঝতে পারো, জীবনের মধ্যে কিন্তু দুঃখ আছে। কেন? বলছে বেদান্ত সব সময় এই অ্যাটাচমেন্টকে একদম পরিহার করতে বলেছে, তো সেই বেদান্তই আবার লাভকে খুব গ্লোরিফাই করেছে। কেন? এই অ্যাটাচমেন্ট হচ্ছে সেলফিশ। অ্যাটাচমেন্ট যে হয়, যার অ্যাটাচমেন্ট হয়, তার সবসময় ইন্টারেস্ট এই রিলেশনশিপ থেকে আমি কি পাবো, হোয়াট ডু আই গেট আউট অফ দিস রিলেশনশিপ। তারপর ওর মনের মধ্যে থাকে আই ডোন্ট বদার অ্যাবাউট দি আদার পারসন, আমারটা হওয়া উচিত। এগুলো হচ্ছে সব রাগ বা অ্যাটাচমেন্টের, এগুলো হচ্ছে দোষ। হ্যাঁ, বলবে আই এম ইন্টারেস্ট অনলি ইন মাই হ্যাপিনেস, ব্যাস, এ হচ্ছে রাগ। আর প্রেম হচ্ছে একদম এর উল্টো। প্রেম শুধু যাকে প্রেম করে তার সুখেই তার সুখ। বলছে অ্যাটাচমেন্ট ইজ অনলি ফর টেকিং, লাভ ইজ অনলি ফর গিভিং। একদম উল্টো, কিন্তু দেখতে ওপর থেকে একই রকম মনে হয়। বলছে এই যে অ্যাটাচমেন্টটা যে হয়, এটা কাদের হয়? বলছে উইক মাইন্ডের হয়। হ্যাঁ, যেসব মাইন্ড উইক, হ্যাঁ, তাদের দুর্বল মন, সব সময় তারা একটা খুঁজছে, একটা সেন্টার খুঁজছে যেটা ধরে দাঁড়াতে পারে। তারা নিজের এতে দাঁড়াতে পারে না, নিজের স্ট্রেংথের উপরে দাঁড়াতে পারে না। উইক মাইন্ড, এমটি মাইন্ড, তারা সব অ্যাটাচড হবে। আর লাভ মানে হচ্ছে একদম স্ট্রং মাইন্ড। হ্যাঁ, এই জন্য এইটা ফারাকটা বুঝতে হবে। তারপরে বলছে যেই আপনার অ্যাটাচমেন্ট আসবে, যখনই আপনার অ্যাটাচমেন্ট আসবে, তখনই আপনার এই ইন্টেলেক্টটা, আপনার বুদ্ধিটা ক্লাউডেড হয়ে যাবে। আপনি আর কি আপনার করণীয়, কি আপনার করণীয় নয়, যেটাকে শাস্ত্রের ভাষায় বলে ধর্ম অধর্ম, তার মধ্যে আপনি ফারাক করতে পারবেন না। উল্টে যেটা করণীয় নয় সেটাকে ধর্ম মনে করে করবেন। হ্যাঁ, ইন্টেলেক্ট উইল গেট ক্লাউডেড ডিউ টু দিস অ্যাটাচমেন্ট। আর তাতে কি হবে? অ্যাটাচমেন্ট হলেই কি হবে? একে তো উইক মাউন্ড, সাইকোলজিক্যাল ডিপ্রেশন হবে। কেন সাইকোলজিক্যাল ডিপ্রেশন কেন হবে? কারণ আপনি যার উপরে অ্যাটাচ করে আছেন সেটা তো একটা পার্মানেন্ট বস্তু নয়, সেটা তো একটা ইমপার্মানেন্ট বস্তু। সেটা যাই হোক না কেন, সেটা যখন থাকবে না, আপনি কি সাপোর্টের উপরে দাঁড়াবেন? তখনই আসবে শোক। অ্যাটাচমেন্টের পরে অটোমেটিক্যালি শোক আসবে। আমাদের একজন মহারাজ ছিলেন, নর্মদার জঙ্গলে থাকতেন। তিনি একটা খুব ভালো কথা বলতেন। বলতে, দেখো দুনিয়ার একটা তুমি নিয়ম শিখে নাও। আমাদের বলতেন নিয়মটা হচ্ছে যে যেখানে যেখানে সংসারে মন লাগাবে সেখান সেখান থেকে থাপ্পড় পাবে। যেখানে যেখানে সংসারে মন লাগাবে সেখান সেখান থেকে থাপ্পড় পাবে। শুনতে জিনিসটা খুব খারাপ লাগে, মনে হয় এরম কেন হবে, আমরা যদি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে বাসবে। এগুলো বেশি দিন চলে না। অল্প দিন। এই জন্য শাস্ত্র এই জন্য বলছে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই গীতাতেই আসবে নবম অধ্যায়। এই 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 যে লোকটা, এই যে জগৎটা অনিত্যম, এখানে কিছুই নিত্য নয়। তাই জন্য সবই অসুখম, এখানে সুখ বলে কিছু নেই।
এই জন্যে আমাকে তুমি পাওয়ার চেষ্টা করো, আমার ভজনা করো, এখানে বলছে। তো এই যে প্রথম সংসারের যে প্রবলেম সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, যেটাকে সংস্কৃত ভাষায় বলবে রাগ। আর এই রাগটা এলেই অটোমেটিক্যালি শোক আসবে। শোক এলেই তখন মানুষ কি মনে করে, এই যারা আমরা যখন এখন রয়েছি নিজেরা যে বর্তমানে যে স্থিতিতে, এখন তো আমার কোনো শোক নেই, এখন তো সব ভালোই আছে, তো যখন শোক আসবে তখন দেখে নেব, তখন গীতা টিতা পড়ে নেব। এটা ঠিক এরকমই হলো, কোনো একটা মানুষ যৌবনে যখন সে চাকরি বাকরি করছে বা পয়সা টয়সা কামাচ্ছে, তখন সে কিছুই জমালো না, সে ফিউচারের জন্য কিছুই ভাবলো না। আর যখন বুড়ো কালে তার প্রবলেম এলো, তখন তার কাছে কিছু নেই, লোকে কি বলবে, তোমারই তো ভুল, তুমি কোনো ইন্স্যুরেন্স করনি, তুমি কোনো প্রভিডেন্ট ফান্ড করনি, তুমি কোনো টাকা কোথাও রাখোনি যেটা তোমাকে এই বুড়ো কালে কাজ দেবে। ঠিক এইরকমই আমাদের এই সাইকোলজিক্যাল প্রবলেমও। এখন তো সবকিছু ঠিক আছে, কিন্তু ভবিষ্যতের জন্য আমরা কি সঞ্চয় করেছি? কারণ ভবিষ্যতে তো আমাদের যে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স আছে, সেই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স গুলো তো এক এক করে সরে যাবে, সরে যেতে বাধ্য। অনিত্যম অসুখম লোকম, সে তো বলেই দিয়েছেন, এটা তো অনিত্য। শরীরটা সেটাও অনিত্য, রিলেশনস সেগুলোও অনিত্য, পদ পজিশন সব অনিত্য। আপনি তো একা, আপনি কিন্তু সবসময় একা। এখন কিছু আশেপাশে লোক আছে বটে, আস্তে 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 সরে যাবে সব, বয়স হতে হতেই দেখবেন সব সরে যাচ্ছে। সে ঠাকুরের একটা গল্প আছে না, যে সে খুব অনাথের ছেলে, খুব বড় লোক হয়েছে, বলছে কি একটা বিরাট কিছু হলাম রে। তো ভগবানও বলে হ্যাঁ তুই বিরাট একটা কিছু হয়েছিস। বলে সেই লোকটাই যখন রিটায়ার হয়ে নিজের তৈরির বাড়িতেই কোনায় একটা ঘরে তাকে তার ছেলে পেলেরা ফেলে রাখে, তখন সে শুয়ে শুয়ে ভাবে জীবনে আমি করলাম কি। ভগবানও বলেন হ্যাঁ তুই সত্যি তো জীবনে করলি কি। এই হচ্ছে ব্যাপার। এই জন্য সাইকোলজিক্যাল ডিপ্রেশন বা এই শোক বা এই দুঃখ যদি এড়াতে হয়, তাহলে বলছে এই তোমাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে এই রাগ, অ্যাটাচমেন্টটাকে। অ্যাটাচমেন্টটা কিরকম ওরা বলছে, বলছে যেরকম আপনি একটা লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটেন, এটা ক্রাচ নিয়ে হাঁটেন, তো ক্রাচের ওপর আপনার ডিপেন্ডেন্সি আছে। আপনি ভাবছেন যদি লাঠিটা কি ক্রাচটা যদি সরিয়ে দেওয়া হয় আমি তো চলতে পারবো না, আমি তো এর উপরে পুরো ডিপেন্ডেন্ট। আবার অনেকে আছে দেখবেন হাতে লাঠি রাখে কিন্তু ওটার কোনো সাপোর্ট নেয় না, স্টাইলের জন্য রাখে, স্টাইলের জন্য হাতে লাঠি রেখে ঘুরছে। আর অনেকে লাঠি দিয়ে টুকটুক টুকটুক করে ঘুরছে। আচ্ছা স্টাইলের জন্য যদি যে লাঠি রাখে, সে লাঠি যদি ফেলেও দেয় তার কোনো অসুবিধে নেই। এমনি আপনি সংসারে যখন আছেন তখন যেসব আপনার সাপোর্টস আছে স্টাইলের জন্য রাখুন। ঠাকুরের গল্প মনে করুন, ওই যে বড় ঘরের দাসী, ঠাকুর সব বলে গেছেন। বড় ঘরের দাসী, হ্যাঁ, মনিবের ছেলেকে বলছে আমার গোপাল, হ্যাঁ আজকাল খাচ্ছে না, এইসব কত কথা বলছে, এমন করছে যেন এখন ওর নিজের, কিন্তু মনে মনে ঠিক জানে যে ওর বাড়ি তো গ্রামে, ছুটি হলেই চলে যাবে। ঠাকুর বারবার বলছেন এই সংসারে থাকতে হলে ওই বড় ঘরের দাসীর মতন থাকতে হয়। ওই স্টিক নিয়ে আপনি বেড়ান, স্টাইলের জন্য স্টিক রাখুন, কিন্তু স্টিকের উপরে সাপোর্ট দেবেন না। ওইটা হয়ে গেলেই আপনার ইমোশনাল ডিপেন্ডেন্স হয়ে যাবে, সাইকোলজিক্যাল অ্যাডিকশন হয়ে যাবে। এই সাইকোলজিক্যাল অ্যাডিকশন বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, এই আজকাল স্মার্টফোন, এই স্মার্টফোন হচ্ছে একটা সাইকোলজিক্যাল অ্যাডিকশন। কত খুন হচ্ছে এটার জন্য। যদি বাচ্চার হাত থেকে যদি ফোন সরিয়ে নেন আপনি, যদি আপনি ফোন না দেখতে দেন, বলে এখন পড়, অনেক বাচ্চার শোনা যাচ্ছে সুসাইড করছে।
অনেক বাচ্চা এই জন্য সুসাইড করছে, তাকে ফোন কিনে দেওয়া হচ্ছে না বলে। এটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাডিকশন, যে এইটা ছাড়া আমার চলবেই না, এইটা না হলে আমি মরেই যাব, বা এটা যদি আমি না পাই তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেবো। এটাকে বলে সাইকোলজিক্যাল অ্যাডিকশন। এটা এক ধরনের রাগ। হ্যাঁ, ঠাকুর এক জায়গায় বলছেন, এখন আমার সব ঠাকুরের কথা এইগুলোর সঙ্গে মিলাতে গেলে খুব মিলে যাচ্ছে। ঠাকুর বলছেন পরমহংসের লক্ষণ কি বলতো? বলছে পরমহংসের কাছে একটা বইও থাকবে না। দেখছেন, তার মন এমন ভাবে নিজের আত্মাতে সমাধিস্থ যে তার কিচ্ছুর দরকার নেই। সচ্চিদানন্দে তার মন এমন ভাবে ডুবে গেছে যে সংসারের কিছুই তার দরকার নেই, একটা বইও দরকার নেই, গান শোনারও দরকার নেই, কি কোনো একটা আউটওয়ার্ড অ্যাকশনের দরকার নেই। এ শান্ত হয়ে চুপচাপ বসে থাকতে পারে। তো আমরা অতটা না পারলেও আমাদের গুরুজনেরা বলে অতটা তোমরা পারবে না, তো তোমরা কোনো হায়ার লাইকিং রাখো, যে লিখবো কিছু, কিছু পড়বো, কিছু রচনা করব, কিছু ক্রিয়েটিভ কাজ করব, এইভাবে সময় পাস করো। শাস্ত্র পড়বো, বই আছে, প্রচুর বই আছে, বই পড়বো। বলছে এরম করে তোমার এটাকে শিফট করতে হবে, নয়তো তুমি যদি অনিত্য বস্তুর প্রতি তোমার যদি এই রাগ জন্মে যায়, তাহলে এর থেকে শোক আসতে বাধ্য। তো রাগ আর যার শোক যার মধ্যে এসে গেল, তার মধ্যে মোহ আসতে কতক্ষণ? সে মোহতে কি চাইবে? মোহটাকে ইংলিশে বলে ডিলিউশন। মোহতে কি হয়? ইন্টেলেক্ট পুরো ধোঁয়া ভরে যায়, তখন কি করণীয় কি করণীয় নয় কিচ্ছু বোঝা যায় না। মোহতেই তো এই যে আসবে, এই মহাভারতেই আসবে, মহাভারতেই আসবে এই ধৃতরাষ্ট্রকে, এই দুর্যোধনকে এই পাণ্ডবের তরফ থেকে কতবার বোঝানো হয়েছে যে দেখো, আমাদের এই রাজত্ব চাই না, তুমি 5টা গ্রাম আমাদের 5 ভাইকে দিয়ে দাও, তাহলেও আমরা রাজি। সেই দুর্যোধন বলছে আমি তো এই ছুঁচের ওপরে যতটা মাটি ওঠে ততটাও 5টা দেব না, তুমি গ্রাম দিতে বলছো কি? বিনা যুদ্ধে আমি কিছুই দেব না। যখন একে জিজ্ঞেস করা হলো, ধৃতরাষ্ট্রকে যখন ব্যাস বললেন যে তুমি এখানে ধর্মপূর্বক রাজত্ব করো, হ্যাঁ, এখন তো পাণ্ডবরা আলাদা হয়ে গেছে, তুমি এখন ধর্মপূর্বক রাজত্ব করো। ওখানে এই ধৃতরাষ্ট্র নিজে বলছে আমি তো ধর্মপূর্বক রাজত্ব করতে চাই, কিন্তু পুত্রগুলো আমার বসে নেই। আর পুত্রগুলো বসে নেই তার মানে কি? পুত্রদের তুমি সেই শিক্ষাই দাওনি। পুত্ররা সেই ছোটবেলার থেকে অহংকারী, দাম্ভিক, আর এই সব আমরা জিতে নেব, লড়ে নেব, এদেরকে উৎখাত করে দেব, এই মনোভাব নিয়েই তারা বড় হয়েছে। এই জন্যই তো বলে, এই আসবে এখন আমি পড়বো একটা বই থেকে, গান্ধারীর কোন রকম প্রশংসা দেখুন কোথাও হয় না। এত ত্যাগ করলেও স্বামী অন্ধ বলে সারা জীবন চোখের উপরে উনি কাপড় বেঁধে রাখলেন, কিচ্ছু দেখলেন না। কিন্তু ওই যে বাচ্চাদের ঠিক মতন মানুষ করেননি, শুধু আদরই করে গেছেন। হ্যাঁ, যা চেয়েছেন তাই দিয়ে গেছেন, তাই জন্য আজকে গান্ধারীর নাম কেউ নেয় না। অথচ কুন্তী, কুন্তী কত গ্লোরিফাইড দেখুন, কুন্তির ক্যারেক্টার দেখুন। আজও লোকে কুন্তির নাম নেয়, লোকে নিজের মেয়ের নাম কুন্তি রাখে, কিন্তু কারুর মেয়ের নাম গান্ধারী রাখতে শুনেছেন? রাখে না। এরা সব হচ্ছে ইতিহাসে কলঙ্কিত সব পার্সোনালিটিস। এই ধৃতরাষ্ট্র, এই দুর্যোধন, এই গান্ধারী। আরেকটা কথা মনে পড়ে গেল বলে, এই যে ভগবান ব্যাস এই মহাভারত লিখেছেন না, তো একবার আমাকে কেউ প্রশ্ন করেছিল যে এর নাম দুর্যোধনই কেন হলো? তার মানে কি জানতো যে এরকম হবে তাই জন্য দুর্যোধন? কি এর নাম দুঃশাসন কেন হলো?
এর নাম ধৃতরাষ্ট্র কেন হলো? ওখানে টিকাকার বলছেন যত রকমের মানুষের মাইন্ড হয়, যত রকমের মানুষ হতে পারে, সবগুলো ক্যারেক্টার এই মহাভারতের মধ্যে আপনি পাবেন। এইগুলো হচ্ছে সেই ক্যারেক্টারটার একটা প্রতিরূপ। ধৃতরাষ্ট্র মানে এর কাজই হবে রাষ্ট্র, অন্যের রাষ্ট্র নিয়ে নেওয়া। হ্যাঁ, দুঃশাসন দুর্যোধন মানে এরা হবেই, এই লড়াই করার জন্যই এদের জন্ম। মানে যত রকমের ক্যারেক্টার হয় সেই ক্যারেক্টার গুলোকে এইরকম নাম দেওয়া হয়েছে। এইটা একটা অদ্ভুত কৃতি, অদ্ভুত একটা মহাকাব্য। মহাভারত যারা পড়েন, আমাদের এখানে তো নিত্য আমরা গদ্য আকারে পড়ি, পদ্য আকারে পড়ি না, সংস্কৃতটা পড়ি না, কিন্তু ওই কালীপ্রসাদ সিংহর গদ্য আকারে মহাভারত আমাদের প্রত্যেক সোমবারে পড়া হয়। পড়ছি তো, দেখছি কিভাবে ক্যারেক্টার গুলো ডেভেলপ হচ্ছে একের পর এক। তো এইখানে ধৃতরাষ্ট্র বলছেন যে এই ছেলেরা আমার বসে নয়, ছেলেদের সেরকম ভাবে মানুষই করেনি তো। হ্যাঁ, তো এই জন্য এই যখন মোহ আসবে, এই আমাদের মধ্যেই দেখুন না, আমাদের সাধারণদের মধ্যেই দেখুন না, ছেলে আমাদের যতই দুষ্টু হোক, আমরা জানি বকে যাচ্ছে, আমরা কিছু বলতে পারি না, আমরা তখন যা করার কথা তা করতে পারি না। এই দেখুন মোহর কাজ, রাগ শোক আর মোহর কাজ, আমরা কিচ্ছু বলতে পারি না। ও ভুল কাজ করলেও আমরা সেটাকে সাপোর্ট করি, জানি এটাও ভুল কাজ করেছে। এই আমাদের সংসারই দেখে নিন আপনি, এই রাগ আছে, সেই জন্য শোকও আছে, আর সেই জন্য মোহও আছে। এই তিনটে প্রবলেম যেরকম আমাদের আছে, সেরকম আমরা দেখব অর্জুনেরও আছে। এইখানে আমাদের আর অর্জুনের মিল আছে। এতক্ষণ আমরা ভাবছিলাম যে অর্জুনের প্রবলেম আর আমার প্রবলেম তো সেম নয়, অর্জুন তো যুদ্ধে লড়াই করতে গেছেন, আমরা তো কোনো যুদ্ধ করছি না। এখন দেখুন যে রাগ শোক মোহ এসে গেল, তখন বুঝতে পারলেন হ্যাঁ আমাদের মধ্যেও তো এই তিনটেই আছে। এই তিনটের সঙ্গে তো আমরা নিত্যই লড়াই করে চলেছি। হ্যাঁ, আর আমরা এই তিনটের থেকেই ফ্রিডম চাই। আর এই তিনটের থেকে ফ্রিডম দেবে এই বাকি প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় থেকে নিয়ে একদম 18 অধ্যায় অব্দি। আগে আপনি ডিজিজটা জেনে নিন। এই আজকে যে ডিজিজ আছে, 5000 বছর আগে অর্জুনের সময় ওই একই ডিজিজ ছিল। কি? রাগ শোক মোহ। আবার আজকের থেকে 5000 বছর পরও যতদিন মনুষ্য জাতি আছে এই ডিজিজ থাকবেই। আর এই ডিজিজের কি রেমেডি, যখন আপনি বুঝতে পারবেন গীতা পড়ে, তখন বুঝবেন এই রেমেডি ছাড়া অন্য কোনো রেমেডি হয় না। এই জন্য যদি শোক মোহ থেকে উপরে উঠতে চান, তাহলে আপনাকে এই শাস্ত্রের দিকে আসতেই হবে। আর অনেক গত এতে বলেছিলাম যে বেদে সব আছে, কিন্তু এটা হচ্ছে বেদের সার। গীতা হচ্ছে বেদের সার। বেদ পড়ার সময় নেই, গীতাটাকে ভালো করে পড়ে নিন। গীতা পড়লেই আপনার বেদ পড়া হয়ে যাবে। এতে কর্মকাণ্ডও আছে, উপাসনা কাণ্ড আছে। ওখানে বলেছিলাম মন্ত্র ভাগ, ব্রাহ্মণ ভাগ, আরণ্যক ভাগ, উপনিষদ ভাগ। এর মধ্যেও ব্রাহ্মণ, মন্ত্র, উপনিষদ সব আছে। হ্যাঁ, এইটা পড়লেই আপনার বেদ পড়া হয়ে যাবে। বেদ পড়ার উদ্দেশ্য কি? একে বলা হয় মোক্ষ শাস্ত্র। ইট গিভস ইউ ফ্রিডম। কিসের থেকে ফ্রিডম দেবে? ফিজিক্যালি আপনাকে কোনো ফ্রিডম দিতে পারবে না, কারণ এই শরীর একদিন বুড়ো হবেই, এই শরীর একদিন অসুস্থ হবেই, এই শরীর একদিন বিছানায় পড়ে যাবেই, আর এই শরীর একদিন মরেও যাবে। তো ফিজিক্যাল ফ্রিডম, এটা এই পৃথিবীর জিনিস, পৃথিবীতেই ফিরে যাবে, এটাতে কোনো রকম ফ্রিডম নাই। কিন্তু যে সাইকোলজিক্যাল ফ্রিডম, মেন্টাল ফ্রিডম বা স্পিরিচুয়াল ফ্রিডম, সেটা তো আপনার হাতের মধ্যে, বিকজ দ্যাট ইজ ইয়োর ওন নেচার।
আপনি তো শরীর থেকে আলাদা, সেটা আস্তে আস্তে গীতাই বলবে যে আপনি আলাদা, শরীর আলাদা। শরীর তো আসছে আবার চলেও যাবে, আপনি আছেন। আপনি কোথাও যাচ্ছেন আসছেন না, আপনি বারবার শরীর ধারণ করছেন, বিভিন্ন শরীর ধারণ করছেন, সব কথাই গীতাতে আসবে। এই জন্যে এই ফিজিক্যালি আপনি যেমনই থাকুন, মেন্টালি ফ্রেশ থাকতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে, মেন্টালি আনন্দে থাকতে হবে। আর শরীরের এলিমেন্টস কে মনের ওপরে মানে হতে দেবেন না, চাপতে দেবেন না। হ্যাঁ, শরীর জানে দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো, আমাদের গুরুজনেরা বলতেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে কি বলে, প্রথমে আসবে রাগ। সবচেয়ে প্রথম সংসারের প্রবলেম আসবে রাগ, অ্যাটাচমেন্ট। এটা আসবেই আসবে, আসবেই আসবে। সংসারে আছেন তো আমরা বলছে না যে যদি কয়লার কুঠুরিতে থাকেন তো গায়ে কালি লাগবে, সংসারে থাকলে সংসারী তো সাজতেই হবে। কিন্তু সংসারী থেকেও আপনার অসংসারী হওয়ার একটা উপায় আছে, যদি আপনি এই সংসারটাকে একদম জড়িয়ে না ধরেন। ওই স্টিকের মতন হাতে ইউজ করবেন, স্টিকটা হাতেই থাকবে কিন্তু স্টিকের উপর আপনি ভর দিচ্ছেন না। হ্যাঁ, তো অ্যাটাচমেন্ট, আর তারপরে হচ্ছে শোক, আর তারপরে হচ্ছে মোহ, ডিলিউশন। ডিলিউশন এসে গেলে এই কর্তব্য অকর্তব্যর কিছুই ঠিক থাকবে না, তখন যত ভুলভাল কাজই করে। স্বামীজি এক জায়গায় বলছেন না, যদি একটা মানুষের আদর্শ আছে জীবনে, তা সে যদি 1000টা ভুল করে, যে মানুষের জীবনে কোনো আদর্শ নেই সে লক্ষ লক্ষ ভুল করবে। তার জীবনটাই ভুলের ওপরে দাঁড়িয়ে আছে, যার জীবনে কোনো আদর্শ নেই। স্বামীজির একটা বিখ্যাত উক্তি বলছে, যে মানুষের আদর্শ আছে সে ভুল করবে, করতেই পারে, কম ভুল করবে, একবার ভুল করে নিজেকে শুধরে নেবে যে না আমি এরকম আর করব না। কিন্তু যার কোনো আদর্শই নেই, কিছুই নেই, হ্যাঁ, হ্যাপি গো লাকি, খাও দাও থাকো, তারা কি হবে? যখনই শরীরটা আর খাওয়ার উপযোগী থাকবে না, অন্য অন্য ভোগ করার উপযোগী থাকবে না, তখনই আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। আরে এটা কি হলো আমার শরীরে? সবকিছু বাইরের জিনিস তো রয়েছে, কিন্তু আমি তো ভোগ করতে পারছি না। যার জীবন ভোগের উপরে ডিপেন্ডেন্ট, যেই ভোগের শক্তি হারিয়ে ফেলবে, সেই সে আস্তে 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 ডিপ্রেশনে চলে যাবে। ডিপ্রেশনে চলে গেলে, একবার ডিপ্রেশন চলে গেলে কি হয়, মনের আনন্দ চলে গেল। আর যার মনের আনন্দ চলে গেল, বাইরে যতই সুখ থাকুক সেটাকে কোনোই আনন্দ দেয় না। এই হচ্ছে ব্যাপার। এই জন্যে এই এইটা মনে রাখতে হবে, প্রবলেম হচ্ছে রাগ, শোক আর মোহ। এটা অর্জুনেরও এসছিল, আমাদেরও আছে। অর্জুনও যেমন ভগবানের কাছে শুনছিলেন গীতা, তারপরে উনি লাস্টে বলবেন নষ্ট মোহা, একদম 18 অধ্যায়ের শেষে বলবেন, সমস্ত গীতা শুনে বলবেন হ্যাঁ আমার মোহ নষ্ট হয়ে গেছে। মোহ নষ্ট হয়েছে মানে তার সঙ্গে শোক আর রাগও চলে গেছে। নষ্ট মোহা স্মৃতির লব্ধা, আমার স্মৃতি ফিরে এসছে। কি স্মৃতি ফিরে এসছে? আরে আই এম গড, আই এম আত্মান, হ্যাঁ, আই এম অলওয়েজ ফ্রি। কি আমি 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 আমার আমার করছিলাম? স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুতা, তোমার কৃপায় আমার সেই মোহ চলে গেছে, আমার সেই স্মৃতি ফিরে এসছে। হ্যাঁ, তারপরে বলছে যে আপনি যা বলছেন করিষ্যে বচনম তব, হম, আপনি যা বলছেন আমি সেইরকম করব। এই এই হচ্ছে গীতার কথা। তো এবার আমরা আর একটা প্রবলেম যেটা বলার জন্য রয়ে গেল, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের প্রথম যেটা হাইলাইট করবে, যে প্রবলেম অফ সংসার। প্রবলেম অফ সংসার হচ্ছে রাগ, শোক, মোহ। এটা সবসময় মনে রাখবেন, আমি এতবার করে বলছি যাতে এটা মনে থাকে। আর দ্বিতীয় প্রবলেম যেটা এখানে উনি বলবেন,
সেটা হচ্ছে জীবনে অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। জীবনে আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তখন আমাদের একজন গুরু চাই, যে আমাদের সত্যিকারের হিতৈষী। আমাদের ভূতেশানন্দ মহারাজকে তখন টিএন সেশন ছিলেন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। টিএন সেশন এসে জিজ্ঞেস করেছেন যে আমাদের অনেক সময় ডিসিশন নিতে প্রবলেম হয়, এই ডিসিশনটা নেওয়া উচিত কি এই ডিসিশনটা নেওয়া উচিত নয়, সেটার সময় আমাদের অনেক প্রবলেম হয়। এই ডিসিশন নিলে এর কি ইমপ্লিকেশন হবে এইসব ভেবে আমরা অনেক সময় ভুলভাল ডিসিশন নিই, বা অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা দেখে ডিসিশন নিই। এমন সময় কি করা উচিত? ভূতেশানন্দ মহারাজ উত্তর দিয়েছিলেন যে চুপচাপ একটা ঘরে বসে যাবে আর মনটাকে শান্ত করবে। যেই মনটা শান্ত হবে, তোমার বিবেকই বলে দেবে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। বিবেক আপনার গুরু সবসময় সাথে রয়েছেন, সব সময় গুরু। বিবেক কখনো, কনসেন্স কখনো মিথ্যে কথা বলে না। কনসেন্স হচ্ছে আপনার সবচেয়ে বড় হিতৈষী। আর এখানে তো উনি একদম স্বয়ং ভগবানকেই, ভগবানই মানে কনসিয়াসনেস, অ্যাবসলিউট কনসিয়াসনেস শ্রীকৃষ্ণ এসছেন, তিনি আমাদের মনের মধ্যে কনসিয়াস রূপে রয়েছেন, যেন ভেতর থেকে পরমাত্মাই এই কথাগুলো জীবকে বলছেন। এটা বাইরে হচ্ছে না, সবটাই ভেতরে হচ্ছে। এই বাইরের যে আপনাদের সব মহাভারত যুদ্ধটা দেখাচ্ছে, এটা সব কিন্তু আপনার ভেতরে হচ্ছে। আপনার যে মনের যে দুঃখ, আপনার মনের মধ্যে যে অপ্রাপ্তির একটা কষ্ট, হ্যাঁ, সব হারিয়ে যাওয়ার একটা কষ্ট, এইগুলোর থেকে বেরোনোর উপায় ভগবান এই গীতায় আস্তে 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 সব বলবেন। তো আমরা এবার, এতো টাইম তো প্রায় হয়ে গেল, তো আজকে তো আর গীতা শ্লোক শুরু করা যাবে না, তাও একটুখানি শুরু করি, একটুখানি শুরু করি। আমরা প্রথম শ্লোকটা শুধু আজকে পড়ি, আর তারপরে আমরা কালকে আবার ওটাকে করব। হ্যাঁ, এখানে প্রথম শ্লোকটা হচ্ছে, এইটা একমাত্র ধৃতরাষ্ট্রের একটাই শ্লোক, মানে ধৃতরাষ্ট্রের উক্তি একটাই। তিনি প্রথমেই জিজ্ঞেস করছেন সঞ্জয়কে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। মানে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে, কেন বলা হচ্ছে কালকে আমি পড়ে শোনাবো যে কেন এটাকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। আর সেখানে বলছেন মামাকা, এইখানে দেখুন, এইখানে হচ্ছে মুশকিল। নিজের ছেলেদের বলছে আমার ছেলে, হ্যাঁ, আর ও লোকে বলছে পাণ্ডবের ছেলে, পাণ্ডুর ছেলে। মামাকা পাণ্ডবাশ্চৈবা, মানে এরা আমার, এরা পর। এইটা হচ্ছে অজ্ঞানী লোকের, সংসারী লোকের সবচেয়ে বড় প্রবলেম। ঠাকুর বলছেন এই আমি আমার গেলেই ঘুচিবে সব জঞ্জাল। এই দেখুন আগেই বলছেন মামাকা, হ্যাঁ, পাণ্ডবাশ্চৈবা কিম অকুর্বত সঞ্জয়া। সঞ্জয়ের কথাও কালকে বলবো, আজকে আর বলছি না। সঞ্জয় এই সমস্ত যুদ্ধের বর্ণনা এই ধৃতরাষ্ট্রকে দেবেন। অনেক টিকাকার লিখছেন যে এই গীতার যে এই যে ডায়লগটা শুরু হয়েছিল, এই ডায়লগটা শুরু হয়েছিল যুদ্ধ শুরু হওয়ার 9 দিন পর, মানে 10th ডে। টিকাকাররা লিখছেন কারণ এই ধৃতরাষ্ট্র ওয়াজ ভেরি শিওর দ্যাট হি উইল উইন দিস ওয়ার। এত বীর তার দিকে আছেন, সবচেয়ে বড় কথা বিশ্ব আছেন, হ্যাঁ, এই জন্যে তারাই জিতবে। আর খুব শিওর ছিলেন উনি এই ব্যাপারে। কিন্তু যুদ্ধের 9ম দিনে যখন ভীষ্মের পতন হলো, তখন এর মনের মধ্যে ভয় জাগলো, ধৃতরাষ্ট্রের মনের মধ্যে ভয় জাগলো। আরে ভীষ্ম পড়ে গেছেন, ভীষ্ম পড়ে গেলে তো কৌরবদের মুশকিল আছে, আমাদের মুশকিল আছে।
তো তখন নাকি এই প্রশ্নটা উনি সঞ্জয়কে করছেন, টিকাকারদের মত। তো ওটাও হতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে যখন যুদ্ধ শুরু হচ্ছে সেই থেকেই এর বর্ণনাটা আসবে। এই জন্য আপনারা ধরে নিন যে সেটা নবম দিন থেকে দশম দিনেই উপদেশটা দেওয়া হোক কি প্রথম দিনই দেওয়া হোক, কিন্তু যেন আমরা ধরে নেব যে প্রথম দিনেই এই সমস্ত ঘটনা ঘটছে। এটা টিকাকারদের একটা মত যে ভীষ্মর মারা যাওয়ার, ভীষ্মর পড়ে যাওয়ার পরে এই ডায়লগটা হয়েছিল। যাই হোক, তো আজকে আমরা এইখানেই শেষ করছি, কালকে আমরা এইখান থেকে আবার ধরবো। আপনারা সবাই এই শ্লোকটা পড়ে নিন ভালো করে নিজের নিজের বইয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। একদম পরিষ্কার পরিষ্কার পড়বেন, আলাদা 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 করে পড়বেন, দেখবেন নিজে নিজেই তার অর্থটা এসে যাচ্ছে আর সংস্কৃতের বিউটিও আপনি ধরতে পারছেন। হ্যাঁ, তো আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ টাইম হয়ে গেল 9:34 বাজে। আর আবার আমরা কালকে 8:50 মিলিত হব, সেখান থেকে আমরা ডিটেলে আজকে প্রবলেম অফ অর্জুনা আর আমাদের প্রবলেম, সংসার প্রবলেম দুজনেরই এক, সেটা আমরা দেখলাম। আর সেটা সলভ করতে গেলে বিবেকের কথা শুনতে হয়, না তো একটা যাকে আমি হিতৈষী বা সত্যিকারের গুরু বলে মনে করি তার কথা শুনতে হয়। সে যেমন বলে সেখানে কোনো সন্দেহ করতে নেই, সেই হিসেবে কাজ করতে হয়। আমরা কি করি, গুরুর কথা শুনি কিন্তু করব নিজের মতন, ওরম করলে হবে না। গুরু মানে হচ্ছে আপনার কনসিয়েন্স, সব সময় আপনার সাথে আছে, দিনে রাতে জাগ্রতে স্বপ্নে সব সময় সে সাথে আছে, আর সে সব দেখছে। ও উইটনেস আপনার সমস্ত কর্মের, সমস্ত চিন্তার, সমস্ত বাণী যা কিছু বলেছেন, সে কিন্তু উইটনেস, সে সব দেখছে। আপনি কি ভালো করছেন, আপনি কি মন্দ করছেন, সে জানিয়েও দিচ্ছে। আপনি যদি শোনেন তাহলে আপনি উত্তরোত্তর উপরের দিকে উঠবেন, আর আপনি যদি না শুনেন তাহলে আস্তে 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 পশু জীবনের দিকে যাবেন। ওই যে আগে বলা হয়েছিল, পশু জীবন থেকে মৃত্যু পেতে হলে আমাদের উপরে উঠতে হবে, আর উপরে উঠতে গেলে এই বিবেকের কথা শুনতে হবে। তো এখানে গুরুরও তেমন দরকার। আর এই তিনটে হচ্ছে আমাদের মেন সমস্যা, রাগ, শোক আর মোহ। এই রাগ, মোহ, শোক থেকে কিভাবে উঠতে হবে সেটাই গীতা বাকি 17টা অধ্যায়ে বলবে। এখন কালকের থেকে অর্জুন যে কি বলছেন তার আগে গীতার যে এই যে ইন্ট্রোডাকশনটা, সেই ইন্ট্রোডাকশনটা আমরা কালকে পড়ব। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।